হ্যালো বন্ধুগণ, তোমরা জানো যে সামনেই তোমাদের রেলের পরীক্ষা চলে এসেছে। তোমাদের অনেক রকম কোয়েশ্চেন, অনেক রকম কোয়ারিজ রয়েছে। তোমরা কমেন্ট সেকশনে স্যারেদের জানাচ্ছ, ম্যামেদের জানাচ্ছ যে কিভাবে পড়বো, কি কি বই পড়বো, বা কি কি রয়েছে, কিভাবে কিভাবে নিজেদেরকে এই তাড়াতাড়ির অল্প সময়ের মধ্যে রেডি করব, যাতে ফার্স্ট অ্যাটেম্পটাই তোমার লাস্ট অ্যাটেম্পট এবং সাকসেসফুল অ্যাটেম্পট হয়। তো সেই সমস্ত কিছু কোয়ারি যাতে তোমাদের ঠিকঠাকভাবে বুঝিয়ে দিতে পারি, তাই একটা ছোট্ট ভিডিও তোমাদের এনেছি, প্লিজ একটু মন দিয়ে শোনো। প্রথম কথা, রেলের পরীক্ষার জন্য কিন্তু আমরা অনেকেই অপেক্ষা করি। কেন করি? কারণ রেলের পরীক্ষার একটা সুবর্ণ সুযোগ, একটা দারুণ সুবিধা হলো এখানে ইংলিশের অত প্রবলেম, চাপ নেই, ইংলিশ তোমাদের পড়তে হবে না। কিন্তু বাকি যেগুলো পড়তে হবে সেগুলো কিন্তু মন দিয়েই পড়তে হবে। যেমন ধরো অঙ্ক, অঙ্কর বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেলের অঙ্ক রয়েছে, তোমাদের জিকে রয়েছে, রিজনিং রয়েছে, জেনারেল সায়েন্স অর্থাৎ জিএস পার্ট রয়েছে। তো তোমরা এগুলো কি কি বই ফলো করবে? প্রথম থেকে যদি বলি, অঙ্কের জন্য কিন্তু একটা ভীষণ বাংলায় লেখা সুন্দর বই হচ্ছে সুবীর দাসের বই। আশা করি তোমরা জানো যে অঙ্ক অনেকেই হয়তো এই বইটা ফলো করো। সুবীর দাস। আচ্ছা, রিজনিং এর জন্য তোমরা অনেক বই অনেকেই ফলো করবে, কিন্তু আমি একটাই বইয়ের কথা বলবো এবং এই বইটা ফলো করলে আর কিছুর প্রয়োজন নেই। সেটা হচ্ছে আর এস আগরওয়াল। আশা করি তোমরা জানো, সবাই জানো এই বইটার কথা, কারণ খুবই ফেমাস। এবং এই আগরওয়ালের কিন্তু অঙ্ক বইও রয়েছে। যারা বাংলায় করতে চাও তাদের জন্য সুবীর দাস, যারা ইংলিশে করতে চাও আগরওয়ালের বইটাও কিন্তু ভীষণ ভালো। আচ্ছা, নেক্সট হচ্ছে জিকে জিএস। এই পার্টের কথা তোমাদেরকে একটু আলাদা করে বলি। তোমরা এমনিতে তো জানো যে প্রতিদিন দুপুর 1টার সময় বন্ড স্টাডি চ্যানেলে জিকে জিএস নিয়ে আমি চলে আসি তোমাদের সঙ্গে। বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক, মানে জিকে জিএস মানে তো মোটামুটি ধরো হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স সবটাই জানতে হবে। তো কিভাবে এত কিছু পড়বো, এত কিছুর জন্য কি এক একটা সাবজেক্টের এক একটা বই কিনবো, বা এতগুলো বই কেনা যেরকম একটা টাকা পয়সার ব্যাপার রয়েছে, প্লাস প্রতিটা বই রেডি করা, প্রত্যেকটা বই প্রথম থেকে শেষ অবধি তৈরি করাটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। আর আমাদের হাতে তো এই মুহূর্তে বিশাল টাইম নেই, মোটামুটি মাস দু তিনের মধ্যে আমাদেরকে পুরোপুরি তৈরি হতে হবে। তার জন্য বলি, তোমাদের সবার কাছে আশা করি ক্লাস 8, 9, 10 এই সময়কার বেসিক হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্সের বইগুলো রয়েছে। যদি না থাকে তাহলে বাড়ির ছোট ভাই বোন কিংবা পাড়াতে কোনো বাচ্চার থেকে তোমরা নিয়ে নাও, নিয়ে বেসিক জিনিসগুলো ওখান থেকে পুরো তৈরি করে ফেলো। কারণ ওইগুলোর বাইরে বিশেষ একটা কিন্তু কিছু আসে না। হ্যাঁ, আসে না বলা ভুল, জিএস পার্টের ফিজিক্স থেকে একটু একটু হয়তো অ্যাডভান্স লেভেলের আসে। সেটার জন্য তোমরা 11, 12-এর ফিজিক্সের যদি কোনো দাদা দিদি কারোর থেকে বই একটু ধার নিয়ে পড়তে পারো, বা কোনো স্যারেদের বা ম্যাডামদের থেকে বুঝতে পারো, তাহলে তো খুবই ভালো হয়। এবার যদি তোমরা ভাবো যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বই কিনবো, তার থেকে একবারে কি করা যায়, একবারে করার জন্য তোমাদেরকে বলি, তোমরা মক টেস্ট আশা করি দাও প্রত্যেকেই। মক টেস্ট দিতে থাকো, মক টেস্টের মধ্যে প্রচুর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবে। এবার এই রেলওয়ের এক্সাম দেখো, মোটামুটি কম বেশি ডাব্লিউবিসিএস বলো বা এসএসসির পরীক্ষা বলো, সব পরীক্ষাতেই কিন্তু একটা টেন্ডেন্সি থাকে যে পুরনো অনেক প্রশ্ন, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন কিছু কিছু সেগুলো রিপিট হয়, কিন্তু রেলওয়েতে বড্ড বেশি রিপিট হয়। এটা কিন্তু একটা বিশাল সুবিধা। তো মোটামুটি তোমরা যদি লাস্ট 10 ইয়ার্স কি 20 ইয়ার্স ফলো করে নিতে পারো, তাহলে 80% তোমরা কমন পাবেই পাবে। কারণ রেলওয়েতে প্রতি বছর বহু পুরনো পরীক্ষায় আসা প্রশ্ন কিন্তু ওরা রিপিট করে। তাহলে তোমরা একবারে প্রথম থেকেই মক দিতে থাকো। এবার মক টেস্টের কিছু অসুবিধা রয়েছে। কি অসুবিধা? তোমাদের মধ্যে অনেকেই আছো যারা পরীক্ষা দিয়ে দেবো, মক টেস্ট অনেকগুলো কোয়েশ্চেন সলভ করবো, অনেকগুলো সেট দিয়ে দেবো, আমি তৈরি, এটা ভেবে নেমে পড়ো। কিন্তু মুশকিলটা কোথায় হয় জানো? তোমরা কিন্তু আর অ্যানালাইজ করে দেখো না। কিন্তু যেটা খুব দরকার, মক টেস্ট দেওয়ার পরে যেটা তোমরা পরীক্ষায় পারলে না, সেই চ্যাপ্টারগুলোকে কি তোমরা রিভাইজ করো? হয়তো অনেকেই করো না, কিন্তু আমি তোমাদের সাজেস্ট করব, প্লিজ আগে মক টেস্ট দাও, ভালো কথা, কিন্তু যেগুলো পারছো না সেগুলো নিয়ে একটু আলাদা করে বসো। ধরো সকালে আজকে একটা পেপার তোমরা পরীক্ষা মক টেস্ট দিলে একটা সেট, সেটা দেওয়ার পরে খাওয়া দাওয়া করে নাও, একটু রেস্ট নিয়ে নাও, তারপরে পুরো পেপারটা অ্যানালাইজ করতে বসো।
কোন কোয়েশ্চেনগুলো করতে তোমার অনেকটা সময় লাগছে, কোন চ্যাপ্টারগুলো তুমি ভুলে যাচ্ছ, সেগুলোকে রিভাইজ করো। দেখো ওই কোয়েশ্চেনটা তোমার আটকালো মানে কি, ওই চ্যাপ্টারটা তোমার কোথাও গিয়ে পুরোপুরি তৈরি হয়নি, কোথাও গিয়ে কনসেপশন তোমার আরেকটু জোরদার করা দরকার, তাহলে ওই চ্যাপ্টারটাকে নিয়ে আলাদা করে একটা সময় দাও, 1 থেকে 2 ঘন্টা ওই চ্যাপ্টারটা থরলি একবার রিভাইজ করে নাও। এরকম করে তোমরা যদি পড়তে থাকো তাহলে আমার মনে হয় না আর কোনো প্রশ্ন তোমাদের আটকাবে। বিশেষ করে মনে রেখো, ধরো আমরা যদি একসাথে অনেক কিছু খাই, চাইনিজ, বিরিয়ানি, এই সেই, আমাদের কি হজম হবে? হজম হবে না। আমরা অল্প অল্প করে খাই, তাহলে কিন্তু হজম হবে। তোমাদেরকে আমি সেটাই সাজেস্ট করবো যে একসাথে সারাদিন আমি প্রচুর পড়ে নিলাম, সব সাবজেক্ট পড়ে নিলাম, এরকম করে কিন্তু হয় না। মেনলি যেটা করা উচিত, সব কটা একটু একটু করে পড়ো, সিলেবাসটাকে কভার করো, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা মনে রেখো, সিলেবাস কভার করাটা ভীষণ ইম্পর্টেন্ট। পুরো সিলেবাসটা সম্পর্কে জানা, কোথায় কি আসে, কোথা থেকে কত নাম্বার আসে, কোন সাবজেক্টের কি কি চ্যাপ্টার আসে। যেমন ধরো রিজনিং এর ক্ষেত্রে আমি বলতে পারি, রিজনিং এর ক্ষেত্রে তোমাদের নাম্বার সিরিজ রয়েছে, তোমাদের কোডিং ডিকোডিং রয়েছে, ব্লাড রিলেশন রয়েছে, সিলজিজম রয়েছে, কিছু কিছু পাজলস থাকে। তো সবকটা চ্যাপ্টার বা অঙ্করও এরকম রয়েছে, প্রতিটা চ্যাপ্টার যেন তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে। আগে সিলেবাসটা প্রথমেই পুরো সলভ করো, পুরো সিলেবাসটা প্রতিটা সাবজেক্টের আগে ভালো করে গো থ্রু করো, সেই সাবজেক্ট সিলেবাসটাকে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ তৈরি করো। এবার আসি রিভাইজ করার ক্ষেত্রে। তোমাদের মধ্যে এরকম অনেকেই আছো, 6টা চ্যাপ্টার, আমি রোজ একটা করে চ্যাপ্টার রেডি করে নিলাম, ব্যাস ডান, এবার আমি পরীক্ষা দিতে বসবো। পরীক্ষা দিতে বসো, ডেফিনেটলি তোমরা মক দাও, কিন্তু আগে রিভিশন করো, কারণ রিভিশন না করলে কিন্তু মাথার মধ্যে সবটা পরিষ্কার হয়ে বসবে না। তোমরা জিনিসগুলো যত নার্চার করবে, যত একই জিনিস রিভাইজ করবে, তোমাদের মাথা, চোখ, হাত, নাক সব কিছু যখন মানে ওই কোয়েশ্চেনগুলো যেন গিলে ফেলে, এরকম ভাবে নিজেদেরকে প্রিপেয়ার করো। আর একটা ব্যাপার, অনেকের কিন্তু টেন্ডেন্সি থাকে একসাথে সব বই কিনে ফেলবো, অঙ্কর কিনে ফেললাম অ্যারিহান্ট, কিনে ফেললাম আগারওয়াল, কিনে ফেললাম সুবীর দাস, দিয়ে এবার আমি বুঝতে পারছি না কোনটা কি শেষ করব। তোমাদের জন্য বলি, যারা পাস করে তারা কিন্তু হার্ড ওয়ার্কের সঙ্গে সঙ্গে স্মার্ট ওয়ার্কটাও করে। অর্থাৎ কিনা সব বই একসাথে মুখস্থ করবার প্রয়োজন নেই, একটা বই কেনো, সেই বইটার প্রত্যেকটা অঙ্ক যেন তোমার জানা থাকে, সেই চ্যাপ্টারগুলোর একটাও প্রশ্ন যেন এরকম না থাকে যে তুমি পারছো না। যখন রিভাইজ করবে তখন কঠিন থেকে শুরুতে যাও। প্রত্যেকটা এই ধরনের বইগুলোতে দেখবে একটা ইজি লেভেলের একটা থাকে, মডারেট লেভেলের থাকে, হার্ড লেভেলের থাকে প্র্যাকটিস সেট, বা ধরো অনুশীলনী যেটা চ্যাপ্টার ওয়াইজ থাকে। তো যখন রিভাইজ করবে তখন হার্ডগুলোকে আগে দেখো। প্রথমে যখন করছো তখন তোমরা একদম সহজ থেকে ইজি থেকে শুরু করো, কিন্তু রিভিশনটা অন্তত প্রতিদিন রাতে 1 ঘন্টা সময় নাও, সারাদিন যা পড়লে নতুন সেটাকে একটু ভালো করে ভাবো, সেখানে কোথায় কি কি তোমার আটকালো সেটা আরেকবার দেখে নাও। আর নতুন চ্যাপ্টার পড়ার সঙ্গে সঙ্গে পুরনোগুলো যেন ভুলে না যাও সেটা একটু ভাবো। তো তোমাদের জন্য বইয়ের নাম বলে দিলাম, কিভাবে পড়বে বলে দিলাম। এবার অনেকেই ভাবো কত ঘন্টা পড়বো ম্যাম, কত ঘন্টা পড়লে আমি একদম ফার্স্টেই ক্লিয়ার করে ফেলতে পারবো। তোমাদের বলি, মানুষের আইকিউ বা প্রত্যেকটা মানুষের ধারণ ক্ষমতা মস্তিষ্কে সেটা কিন্তু সমান হয় না। এরকম অনেকেই রয়েছে যারা 1-2 ঘন্টা পড়ে পাস করেছে, কিন্তু তারা অনেক দিন ধরে পড়েছে। এরকম অনেকেই রয়েছে যারা 8-10 ঘন্টা পড়েছে, 2 মাস পড়েছে, পাস করেছে। সুতরাং বুঝতেই পারছো, এটা কিন্তু ডেফিনেটলি বলা ওরম ভাবে যে হ্যাঁ এটাই একদম নিঃসন্দেহে এত ঘন্টা পড়লেই তুমি পাস করবে, ওটা কিন্তু বলা পসিবল নয়। তোমাদের এটুকু বলতে পারি, তুমি যদি নিজের পড়ার ব্যাপারে কনসিস্টেন্ট থাকো, অর্থাৎ আমি অন্তত ডেইলি 3 ঘন্টা পড়বই। এবার যদি কোনোদিন আমি পড়তেই বসলাম না, হয়তো আমি কোথাও ঘুরতে গেলাম, তাহলে চেষ্টা করো পরের দিন 6 ঘন্টা পড়ে অ্যাটলিস্ট সেটাকে মেকআপ করে ফেলার। কারণ পড়াশোনা এমনই একটা জিনিস, তুমি যদি গ্যাপ দিয়ে দাও না, তাহলে ভুলে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। সুতরাং যা যা বললাম একটু মাথায় রেখো। অঙ্কের জন্য সুবীর দাস, রিজনিং এর আর এস আগরওয়াল, আর জিকে জিএস এর জন্য তোমাদের বলবো যে ছোটবেলার মানে 8, 9, 10 এর যে হিস্ট্রি, জিওগ্রাফি বা ইন্ডিয়ান হিস্ট্রির দেখবে পুরনো সিলেবাসের কলেজ স্ট্রিটে গিয়ে তোমরা খোঁজ করতে পারো ওল্ড সিলেবাসের হিস্ট্রি বুক, সেই যখন 9, 10 একসাথে ছিল, সেই মোটা একটা জীবন মুখোপাধ্যায়ের বই ওইগুলো। তারপর তোমাদের সাঁতরা পাবলিকেশনের সায়েন্সের বই খুব ভালো, যেটা ওই 9, 10এই পড়া। ফিজিক্সের জন্য অনেক বই ফিজিক্সেরও তোমাদের রয়েছে, সুখেন্দু মাইতি রয়েছে, তো সেই বইগুলো তোমরা ফলো করতে পারো। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি বলবো মিনিমাম 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের ভালো করে তৈরি করতেই হবে। যদি প্রতিদিন, এমন অনেকেই আছো যে প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স হয়তো দেখার বা পড়ার সুযোগ পাও না, বা হয়তো ভালো লাগে না, তাদের বলবো পরীক্ষার
কিছুদিন আগে যখন কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বসবে তখন চেষ্টা করো মিনিমাম 6 মাসের, লাস্ট 6 মাসের মানে পরীক্ষা থেকে লাস্ট 6 মাসের কি কি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে সেটা ভালো করে জানার। যদি বই থেকে পড়তে চাও তাহলে আমি সাজেস্ট করব স্পিডি বলে একটা, আমি লিখে দিই এখানে কারেন্ট অ্যাফেয়ার্স, স্পিডি, SPEEDY, স্পিডি পাবলিকেশনের একটা নীল রঙের মলাটের বই আছে যেটা প্রতি বছরের মানে 24 সালের 25 সালের বেরিয়েছে, 23-24-এর আছে, এরকম বইগুলো। এই বইগুলোর মানে এই বইটার মধ্যে পুরো প্রতিটা মানে সেটা তোমার কোন মন্ত্রিসভা গঠন হয়েছে, কবে কি ঘটেছে, কবে খেলার কি এই বছর হলো, সেই সব কিছু দেওয়া থাকে। তোমরা স্পিডির বইটাকে একটু কালেক্ট করে সেটা পড়তে পারো, 100 টাকা মতন দাম হবে ওটার। তারপরে বলবো যারা মক দিতে চাইছো তারা ইন্টারনেটে মক টেস্ট তো প্রচুর জায়গাতে পেয়েই যাবে, যারা বই থেকে চাইছো তাদের জন্য বলবো ক্র্যাক বলে একটা আছে। আর যারা চ্যাপ্টার ওয়াইজ চাইছো বা মানে বেসিক জিকে যেটা মানে বই সেরকম মানে জেনারেল সায়েন্সের পিনাকল বলে একটা ভালো আছে বই, ওটা নিতে পারো। পিনাকল এটা একটা পাবলিকেশন, এর বই নিতে পারো। বা ছোটবেলার কিছু না কিনে পুরনো বই 9-10 8-9-10-এর তোমরা হিস্ট্রি, জিওগ্রাফি আর সায়েন্স ফলো করতে পারো। আর যেটা পারো সেটা হচ্ছে আমাদের চ্যানেলে প্রতিদিন তোমাদের জিওগ্রাফির ক্লাস হচ্ছে, তোমাদের হিস্ট্রির ক্লাস হচ্ছে, রহমান স্যার নিচ্ছেন, জিওগ্রাফির দীপ্ত স্যার নিচ্ছেন, আমি তোমাদের জিকে জিএস এর আলাদা করে ক্লাস নিচ্ছি একটার সময়, এগুলো একটু ফলো করো। তোমাদের যেখানে যেখানে ডাউট থাকবে সেগুলো একটু জেনে নিও। আর একসাথে প্রচুর বই কিনে ফেলাটা বন্ধ করো, কারণ তুমি যে বইই কেনো, ভারতবর্ষ 1947 সালেই যে স্বাধীন হয়েছিল সেটা কিন্তু কোথাও পাল্টে যাবে না, সেটা কিন্তু সেম থাকবে। অর্থাৎ তোমাদের যেটা করতে হবে, একটা করে বই কেনো, সেই বইগুলো যেন পুরো থরলি রেডি থাকে তোমার, সেখানে যেন একটা পাতাও না মিস হয়, এটা জাস্ট মাথায় রেখো। আর মক টেস্ট দেওয়া ভালো, কিন্তু মক টেস্ট অ্যানালাইজ করাটাও ভীষণ প্রয়োজন। মক অ্যানালাইজ খুব দরকার, মানে যেটা পারলে না সেটাকে কেন পারলে না ভেবে, সরি বানানটা ভুল লিখছি, ওফ কি হলো পেনটা, মক অ্যানালাইজ, ঠিক আছে? তো মক অ্যানালাইজ করাটাও ভীষণ প্রয়োজন। তোমরা যদি বুঝতেই না পারো যে কেন আটকালো, ওই চ্যাপ্টারটা আর একবার গো থ্রু না করো, তাহলে যে জায়গাটা তোমার রেডি নেই সেটা কিন্তু আরও তলায় চলে যাবে, আরও মেমোরি থেকে দূরে চলে যাবে। সুতরাং পরীক্ষাটা কোথায় আটকাচ্ছে সেই চ্যাপ্টারটা নিয়ে বসো, প্রতিদিন যেগুলো পড়ছো রাতে একবার করে সেটাকে ভাবো, ভেবে যে জায়গাটা মনে হচ্ছে আর একবার চোখে দেখে নি সেই জায়গাটা দেখো। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমাদের নিউজ পেপার ফলো করতে পারো, প্রত্যেক দিন খবর দেখতে পারো, সব চ্যানেলের খবর বলবো দেখো না, তোমরা বেশ কিছু চ্যানেল রয়েছে যেখানে ওই এক নজরে বলে ঝপ করে কিছু ইম্পর্টেন্ট খবর দেখিয়ে দেয়, সেগুলো ফলো করতে পারো। কিন্তু মোটমাট যেটা করবে, তোমাদের শেষে একটাই কথা বলবো, হার্ড ওয়ার্কের সাথে সাথে স্মার্ট ওয়ার্কটাও ভীষণ প্রয়োজন। আমি 8 ঘন্টা পড়লাম, আমি যদি দেখি যে 8 ঘন্টার পড়াটা আমি লাস্টে দিনের শেষে সে কিছুই মনে রাখতে পারছি না, আর যে দিনে 2 ঘন্টা পড়েছে সে যেটা পড়েছে সলিড পড়লো, তার কিন্তু বেশি ভালো, বেশি তাড়াতাড়ি সে কিন্তু পাস করবে, এটা নিয়ে কিন্তু কোনো দ্বিমত নেই, ঠিক আছে? তো তোমাদের সবাইকে জানাই অল দ্য বেস্ট, তোমরা ভালো করে পড়াশোনা করো, অনেক অনেক শুভেচ্ছা রইল। কারণ রেলের পরীক্ষার আমাদের অনেকের কাছে, আমরা জানি স্টুডেন্টসদের কাছে যে একটা স্বপ্নের মতন, তাই না? তো তোমাদের বলবো তোমরা পাস করো জলদি জলদি, ভালো রেজাল্ট করে আমাদের কাছে এসে মিষ্টি খাইয়ে যেও, আমরা কিন্তু তোমাদের সাফল্যের জন্য সেই দিনটার জন্য অপেক্ষা করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বই কেনার পাশাপাশি যারা সেলফ স্টাডি করছো তাদের বলবো যে আমরা কিন্তু ফ্রিতে সব রকম ক্লাসে তোমাদের অনেক ইম্পর্টেন্ট কিছু স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করছি, তোমাদের সেখান থেকেও আশা করি অনেকটা সুবিধা হবে। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর সাবধানে থাকো। সবার উপরে নিজেদের শরীর আর মনের যত্ন নাও, কারণ পড়াশোনা করার জন্য কিন্তু সুস্থ থাকাটা খুব দরকার। মনের উপর চাপ নিও না, পড়াশোনাটাকে জেদের মধ্যে নাও যে আমি করব, আমি নিজেকে প্রমাণ করব, তার জন্য স্ট্রেস নিয়ে ভীষণ অসুস্থ হয়ে পড়ে লাভ নেই। মন দিয়ে পড়াশোনা করো, হার্ডওয়ার্ক স্মার্ট ওয়ার্ক দুটোকে একসাথে করো। আর রেলের যেটা বললাম প্রিভিয়াস ইয়ার প্রচুর সলভ করো, কারণ রেল কিন্তু ভীষণভাবে রিপিট করে, সুতরাং মোটামুটি 20 বছর প্রিভিয়াস ইয়ার নিয়ম করে যদি সলভ করতে থাকো তাহলে আর কেউ কিন্তু তোমাকে আটকাতে পারবে না। চলো অল দ্য বেস্ট, সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা, টাটা।